হয়েছে? আরে দিদি, অনেক বিক্রি হয়েছে, এখনো পর্যন্ত গোনার টাইম পাইনি। এই আমি গুনে দেবো, গুনে দেবো। না 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 না, এখন তুমি গুনো না, নইলে সবাই সন্দেহ করবে। পরে করছি। এই হোনা, শোনো না, আমরা কি তোমাকে একটু সাহায্য করব খাবার দিতে? ঠিক আছে দিদি, দাঁড়াও, আমি কিছু ম্যানেজ করছি। Ladies, ladies, can you help me? There's a long queue waiting there. আমার তোমাদের একটু হেল্প চাই দিদি, একটু করে প্লেটে দিয়ে দেবে। মা, বেচারি না একা পড়ে গেছে, একা সামলাতে পারছে না সবকিছু, তাই সাহায্য চাইছে। আমরা বরং সাহায্য করে দিই। Yes, please. চল চল চল, Please. চলো চলো চলো। Thank you so much. আমি তো তোমার মুখটা ঠিক মতো দেখতে পেলাম না, মুখটা ঢেকে রেখেছো কেন? Germ, germ. কি বললো? জেঠিমা, ওই জার্মস মানে জীবাণু, ওই বিদেশি লোকরা একটু কোমল হয়, তাই ওরা জীবাণুকে একটু ভয়ই পায়, এই জন্যই মাস্ক পরে আছে। Correct. এমনিতে জিনি, যদি তোমার মুখটা দেখতে পারতাম তাহলে ভালো হতো। আমরা তোমাকেই দেখতে এসেছিলাম আর মুখটাই দেখতে পেলাম না, শুধু অর্ধেক মুখই দেখতে পেলাম আপনার। আমি আমার মুখ পরে দেখাবো। পরে আর কখন দেখাবে? আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন না দেখালে আর কখন দেখাবে? আমরা তো একটু পরেই চলে যাব। দেখাবো, আপনি কষ্ট পাবেন না, আমি অবশ্যই পরে দেখাবো। আপনাদের ঘুগনি, পিঠে আর সমস্ত সুইট কেমন লাগলো? খুব ভালো, খুবই ভালো। এই পিঠেটা খুব ভালো হয়েছে, আর মনে হচ্ছে আর বিক্রি বাটাও ভালো হচ্ছে। হ্যাঁ, এসব আপনারই আশীর্বাদে, সেই জন্য কাজ ভালো হচ্ছে। থ্যাংক ইউ। আরে আরো তো দোকান বসেছে, ওখানেও গিয়ে একটু দেখে আসি, আরো কিছু নতুন নতুন খাবার খাই। হ্যাঁ চলো। আরে তোমরা কি এখানেই থাকবে নাকি? আরে বাড়ি তো যেতে হবে আমাদের, আরো দোকান আছে, চলো যাই সেখানে। কাকিমা, আর কত ঘুরবো বলুন? আমাদের ঘোরা হয়ে গেছে। কাকিমা, আমরা না এই মেম সাহেবের কাছে থাকছি, ওনার কথা শুনতে খুব ভালো লাগছে, আর ওনার সাহায্যও করা হবে। আর যখন আপনারা ফিরে আসবেন তখন আমরাও একসাথে ফিরে যাব। হ্যাঁ বৌদি, চলো না আমরা একটু ঘুরে আসি। ওদের সঙ্গে নেওয়ার কোনো দরকার নেই, ওদেরকে এখানেই থাকতে দাও। হ্যাঁ চলো না মা, এটাই ভালো হবে। আমি তোমাকে ভেজ মোমো স্টলে নিয়ে যাচ্ছি, চলো। बांट सके खुशियाँ सबको, बस इतनी है आरज़ू, बड़े घर की छोटी बहू, बड़े घर की छोटी बहू। এসো তাড়াতাড়ি এসো। ও বাবারে বাবা, আমার তো এখনো খুব টেনশন হচ্ছে। কেন, তোমারই খালি টেনশন হতে পারে? আরে আমারও খুব হচ্ছে। জানি না বাবা, রোজ রোজ কি ঝামেলায় আমাকে ফাঁসিয়ে রাখো। যাই বলুন মা, আজ কিন্তু ভীষণ মজা হয়েছে। আর এই অহনা, একে তো কেউ চিনতেই পারেনি। আর স্টলে কত ভিড় হয়েছিল, কত লোক ছিল। ও সমস্ত ছাড়ো, আগে বলো তো রোজগার কত হয়েছে? মা, আসলে টাকা পয়সা এখনো গুনিনি, সব টাকাগুলো পার্সে রাখা আছে। চলো এখনই গুনি। তাড়াতাড়ি করো, চলো চলো গোনো। মা, গুনি টাকা। হ্যাঁ গোনো, মনে হচ্ছে ভালোই রোজগার হয়েছে। অহনা, এ তো অনেক টাকা গো। এই কত টাকা? মা, একটা কাজ করি, এখানে যত টাকা হয়েছে সেটা তোমার কাছে রেখে দিই। না বাবা না, ও সমস্ত টাকা পয়সার দায়িত্ব আমি নিতে পারবো না। আমার বয়স হয়ে গেছে, কতদিনই বার বাঁচবো, এসব আমি পারবো না। মা, তুমি সবসময় এরকম কেন করো আমাদের সঙ্গে? তুমি সবসময় আমাদেরকে নিজের কাছ থেকে দূরে করে রাখো। যদি আমি তোমার নিজের মেয়ে হতাম, তুমি কি তখনও এরকম করতে আমার সঙ্গে?
আবার শুরু করলে তুমি? আর তুমি যদি সবসময় এরকম কথা বলো তাহলে তুমি আমাকে এর মধ্যে রেখো না। আর যদি দ্বিতীয়বার এরকম কথা বলো না তাহলে তোমার মুখ দেখবো না আমি। মা 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 1 মিনিট শোনো না মা। বর্দিদি, এই মা এরকম আচরণ করলো কেন? পরে বলবো তোকে, অন্য ব্যাপার আছে। আমি জানি। জানিস যখন, তাহলে এই কথাটা নিজের মনের ভেতরেই রাখবি, কিছু বলার দরকার নেই। আরে হ্যাঁ, আমিও অনেক দিন ধরে জানতে চাইছিলাম, কিন্তু কেউই আমাকে ঠিক করে বলেইনি। জানো তো অহনা, জেঠিমার না একটা মেয়ে আছে। ও না পালিয়ে বিয়ে করেছে, সেই জন্য তারপর থেকে জেঠিমা আর ওর কোনোদিনও মুখ দেখেনি। জানো তো, এই বাড়িতে সবাই ওকে অপছন্দ করে, সবচেয়ে বেশি জেঠিমা। আর তারপর থেকেই আমাদের বাড়িতে নিয়ম কানুনের একেবারে লাইন লেগে গেছে। জানিস, তখন আমি এই বাড়িতে প্রথম বিয়ে করে এসেছিলাম। রুমকি নাম ছিল আমার ননদের। সবকিছু ঠিকই চলছিল। তারপর একদিন হঠাৎ ও যাকে ভালোবাসতো তার সঙ্গে পালিয়ে গেল। আজও আমার দিনটা মনে আছে। বাড়িটা ওলটপালট হয়ে গেছিল। আর সেদিন থেকে আজ অবধি মা এই বাড়িতে কাউকে নিজের মেয়ের নামটুকু পর্যন্ত নিতে দেন না। হ্যাঁ দিদি, তুমিই তো আমাকে বলেছিলে মামিমা তো ওনার মেয়েকে বড্ড ভালোবাসতেন, বলো? আমাদের মায়ের চোখের মনি ছিল এই রুমকি। সেই জন্যই তো এত বড় আঘাত লেগেছিল ওনার। বর্দিদি এখনো কোথায় থাকে? কি জানি কোথায় থাকে, ওর ব্যাপারে কিছুই জানি না। এই বাড়িতে কারোর অনুমতি নেই ওর ব্যাপারে কথা বলার, সেই জন্য কেউ কথা বলে না। আরে কথা বলবে না কেন? তুমি দেখো, একদিন আমি অবশ্যই ওর ব্যাপারে খোঁজ নিয়েই ছাড়বো। হাত পা জোর করছি তোর কাছে। ভুল করেও তুই এরকম কোনো কাজ করবি না, কারণ তোর এই ব্যাপারটা বাড়িতে কেউ মেনে নেবে না, আর মাও তোকে এই ব্যাপারে সাহায্য করবেন না। হয়তো তুই অনেক অসম্ভবকে সম্ভব করতে পারিস, কিন্তু এই ব্যাপারে একদম নাক গলাস না, বুঝেছিস? বর্দিদি, আগে আমাকে এটা বলো যে মা এখনো নিজের মেয়েকে ভালোবাসে কিনা। যেরকম তুমি বললে যে ওনার চোখের তারা ছিল, হয়তো মায়ের মনেও এখনো ওর জন্য নিশ্চয়ই কোনো জায়গা আছে। হ্যাঁ, ভালোবাসার সঙ্গে সঙ্গে একটু অভিমানও থাকবে। কে জানে, মা হয়তো নিজের মেয়েকে দেখতে চায়, কিন্তু না, আমাকে না ওর ব্যাপারে খোঁজ নিতেই হবে। এখন ওর খোঁজ নিয়ে কি করবি? তুমি কি খুঁজে বার করবে নাকি ওকে? হ্যাঁ মেজ দিদি, যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই খুঁজে বার করব। এই বাড়ির মেয়ে হয়ও, ওর নিজের বাপের বাড়ি এটা। ওরও তো দুঃখ হতে পারে, তাই না? নিজের মায়ের জন্য কে জানে হয়তো কষ্ট পায়। ওর মা, কাকা, দাদা, পিসিমা সবাই তো এই বাড়িতেই থাকে, তাই না? তাহলে আমি ওকে কেন খুঁজবো না? আমাদের কি কোনো দায়িত্ব নেই ওকে খুঁজে বের করার? ও তো এই বাড়ির মেয়ে, তাই না দিদি? হতে পারে যে ও নিজের শ্বশুর বাড়িতে হয়তো অনেক খুশি আছে, ভালো কথা সেটা। কিন্তু দিদি, যদি ওখানে ও খুব কষ্টে থাকে তাহলে ও তো বলতেও পারিনি কাউকে। দিদি, একটা ভুলের শাস্তি কি ওকে সারা জীবন ভোগ করতে হবে? ভুল, খুব বড় ভুল করে ফেলেছি আমি ওকে এই ব্যাপারটা বলে ফেলে। এবার ও যদি কিছু করে বসে, তখন দেখিস বাড়ির লোকেরা আমাকেই সন্দেহ করবে। এই ব্যাপারটা আমি ছাড়া এই বাড়িতে আর কেউ জানেই না। বোঝা ওকে। এই খুঁজো না গো, খুঁজো না। ভয় পাওয়ার কোনো কারণ নেই বড়দিদি। আর আজ পর্যন্ত কোনো বিপদে পড়লে আমি কি কখনো তোমাদের সেই বিপদে ঠেলে দিয়েছি? যখনই কোনো বিপদ এসেছে আমি তো একাই সম্মুখীন হয়েছি তার। আজকের দিনেই দেখো না, আমি কি তোমাদের স্টলে দাঁড়িয়ে থাকতে বলেছি? বসার জন্যও বলেছি না তো। আমি একাই তো সব সামলেছি। তোমরা একদম টেনশন করো না দিদি, আমি এমনটা কিচ্ছু করব না যাতে তোমরা বিপদের মধ্যে পড়ো। কি হলো, এখনো অবধি কি গল্পই করবে তোমরা? হ্যাঁ, যখনই দেখো আমার ঘরে তোমরা বসে থাকো। আরে বাড়ির লোকেরা সব উল্টোপাল্টা কথা শোনায়, তা
টাকা যদি গোনা শেষ হয় এখান থেকে বেরিয়ে যাও। আরে যাচ্ছি মা, যাচ্ছি। সারা দিন এত খেটে খুঁটে এসেছি, আর তোমার মনে তো একটুও দয়া নেই। কত বিপদের মধ্যে ছিলাম আমি আজ, কতটা রিস্ক নিয়েছি। রিয়ার বাড়ি থেকে জামা কাপড় চেঞ্জ করে যখন এ বাড়ি এলাম, তখন হাজারটা মিথ্যে বলতে হলো আমায় যে মায়ের শরীর খারাপ, এটা ওটা। আর তোমার ছোট ছেলে, সেও তো আমাকে জিজ্ঞেস করলো যে মায়ের যদি এতটা শরীর খারাপ হয় তাহলে বাপের বাড়ি যাওয়ার আগে ওনাকে কেন বলিনি? ওখান থেকে ফেরার সময় আমাকে নিজের সঙ্গে আনতে পারতে। এত রাতে একা আসার কি দরকার ছিল? আমাকে তো ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলতে হলো। আর আমি জানি ও মায়ের সঙ্গে অবশ্যই কথা বলবে। যাই হোক, আমি মাকে সবকিছু বুঝিয়ে তো দিয়েছি, কিন্তু আমার মাও না একদম মিথ্যে বলতে পারে না। কোনো মা এতটা মিথ্যে বলতে পারে না। তোমার মতো মেয়ে হলে না তার মাকে তো মিথ্যের ওপর মিথ্যে বলতে হতো। ওখানে মিথ্যের দোকান মা চালাতো, আর এখানে আমি চালাই। হ্যাঁ, আমি কি শুধু খারাপ কথাই বলি? আচ্ছা তুমি একটা কথা বলো, আজ তোমরা সবাই যে এত আনন্দ করলে তার কোনো মূল্য নেই? আজ যে সৎ পথে আমি ইনকাম করলাম তার কোনো গুরুত্ব নেই মা? তুমিও সবার মতো আমার মধ্যে শুধু খারাপটাই দেখছো? ব্যাস ব্যাস ব্যাস, চুপ করো। আমার খুব ক্লান্ত লাগছে, আমি একটু বিশ্রাম নেব এখন। যদি তোমাদের গোনাগাথা হয়ে গিয়ে থাকে তাহলে এখান থেকে চলে যাও। হ্যাঁ মা, আমরা এক্ষুনি গুনছি। দিদি গুনে নাও। মা, গুনে ফেলেছি আমি। জানেন কত আছে? 17,000 টাকা আছে। 17,000। কি বলছো? 17,000 টাকা? আরে বাপরে! চেঁচি চেঁচি সবাইকে বলো, আর যদি মনে করো না তাহলে মাইক নিয়ে পাড়া প্রতিবেশীকে ঢেরা পেটাও। বোকার হদ্দ কোথাকার। না না, এই কথাটা তো বলতেই পারবো না, তাই না? এতগুলো টাকার কথা এইভাবে বলে দেওয়া যায় নাকি? আরে এটা তো টাকার পাহাড়, কি করে গুনবো বলুন তো? হ্যাঁ দিদি, আরো গোনো, আরো গোনো। হ্যাঁ, অর্ধেক গোনা হয়ে গেছে। এই এখানে হলো এই 10,000, আর ওখানে হলো 17,000। ওই 27,000 হয়েছে। হ্যাঁ, এই আমার কাছে তো আমি 5,000 তো গুনে নিয়েছি, কিন্তু আরেকবার গুনে নিও তোমরা, কিছু ভুলও তো হয়ে যেতে পারে। আর কি বললে? 27 না? 1 মিনিট। 28, 29, 30 না? হ্যাঁ 30, তারপর তো 31 না? 31 আর 32, এই হলো 32,000 টাকা। আর এই খুচরোগুলোর মধ্যে দেখি কত আছে, গুনে নি একটু। কত? আমার কাছে এই 2,000 টাকা আরো আছে, তাহলে সব মিলিয়ে হলো 34,000। 34,000? পারো, হ্যাঁ? তোর কাছে কত টাকা আছে? 7, 8, 9, 3,900 হয়েছে। মিতা, তোমার কাছে কত আছে? হ্যাঁ দিদি, আমার কাছে আর আছে 3500 টাকা। তাই সব মিলিয়ে হলো 38,400 টাকা। হ্যাঁ, ও মা, মা একটা কাজ করি, তুমি না এই 38,400 টাকা নিজের কাছে রেখে দাও। হ্যাঁ কিন্তু একটা শর্তে রাখবো। তুমি রোজ রোজ চাইবে না কিন্তু। হ্যাঁ, না না মা, ঠিক আছে। শুধু যদি কখনো ঘুরতে যাওয়ার ইচ্ছা করে বা কিছু বাইরের খেতে ইচ্ছে করে, তখন ওর থেকে একটু দিয়ে দেবে, তাতে কাজ চলে যাবে আমাদের। বৌদি, কি চলছে এখানে? কি করছো তোমরা? আর পারো, তুমি বিছানায় এইভাবে শুয়ে আছো কেন? ওঠো। টাকা? আরে বললাম না, ঠাকুরজি ওর বাপের বাড়ি গেছিল না, আরে ওইখান থেকেই লক্ষ্মীর ভাড় ভেঙে কিছু টাকা নিয়ে এসেছে। আমার ঘরে বসে গুনছে আর বলছে যে টাকার দায়িত্ব নাকি আমাকে নিতে হবে। আচ্ছা, কত টাকা আছে? কিন্তু তোমার মায়ের তো শরীর খারাপ, তাই না? তাহলে ভাড় ভেঙে টাকা আনার সময় কখন পেলে তুমি? না পিসিমা, ওই আমি না মায়ের কাছেই বসেছিলাম। মায়ের শরীর খারাপ ছিল তাই মা শুয়েছিল, তখন হঠাৎ করেই আমার চোখটা সামনের ভরা ভান্ডারটার ওপর পড়লো।
আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার কাছে দুটো ভাড় আছে। তারপর মা মনে করালো, তখন মাই বলল যে আমার কাছে দুটো ভাড় আছে, তাতে টাকা ভরে গেছে, তাই ওই টাকাগুলো যেন আমি আমার সঙ্গে নিয়ে আসি এখানে। মা বলল যে ওই টাকাগুলোর ওপর তো এখন আমার শ্বশুরবাড়ির অধিকার, তাই আমি এখানে নিয়ে এলাম। যাই হোক, অন্তত তোমার মা একটু বুঝদার মানুষ, ওনার কাছ থেকে কিছু শেখো। কেন পিসিমা? আমি তো আমার সঙ্গে সব টাকা এখানে নিয়ে এলাম। টাকা গুনেছ কি? আহ, হ্যাঁ 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 পিসিমা, গুনেছি। কত হয়েছে? হ্যাঁ, 2-3 হাজার টাকা তো হবে নিশ্চয়ই। এতগুলো টাকা দেখে তো মনে হচ্ছে একটু বেশিই আছে। দেখো, বান্ডেল বানিয়ে রাখা। হ্যাঁ, হরি হরি। আরে না না, আপনি কি 2-3 হাজারের কথা বলছেন? আমরা তো 8-3। 3800 ঠাকুরজি। হরি হরি, 3800 টাকা? খুব ভালো। এবার এই টাকাগুলো দিয়ে তুমি কি করবে? আসলে ব্যাপারটা হলো যে মেয়েদের হাতে টাকা থাকাটা ভালো দেখায় না আর কি। তার চেয়ে তো ভালো হয় তুমি এই টাকাটা কারো কাছে রাখতে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ পিসিমা, আমি না এই টাকাগুলো মাকে দিচ্ছি, মা সামলে রেখে দিও। তা তুমি বললে না যে এই টাকাটা দিয়ে তুমি কি করবে? বেশি টাকা তো আর নেই পিসিমা, 3800 টাকাই তো। এগুলো নিয়ে আমি কি বা করব? যদি তোমাদের কিছু খাওয়ার ইচ্ছা করে তাহলে এর থেকে খাইয়ে দেব। দেখো, ব্যাপারটা হলো এই যে আমার খাওয়া দাওয়ার এত লোভ নেই, আর না তো আমি কখনো তোমাদের সামনে ভিখিরির মতো কাঁদি। আমাকে এইসবের মধ্যে জড়াতে যেও না কিন্তু। এখন যখন তুমি তোমার টাকা তোমার শাশুড়ি মার কাছে রাখতে চাইছো, তখন বোঝাই যাচ্ছে এই টাকাটা তোমরা নিজেদের ওপরেই খরচা করবে আর কি। মা, হ্যাঁ ছোটু, মা কোথায় আছো তোমরা? আরে খাবার দাবার কিছু পাবো না পাবো না? মা, রাত হয়ে গেছে, তোমরা এখানে গল্প করছো, এখন টাইমে খাবো, তারপর ঘুমোবো, তারপর না ঠিকঠাক টাইমে উঠতে পারবো আমি, তাই না? আর অহনা, তোমার হাতে রং লেগে রয়েছে কেন? কি হলো? তুমি বাপের বাড়ি গেছিলে নাকি দোল খেলতে গেছিলে? রং লাগলো কি করে? দেখলি তো ছোটু, ওর মায়ের নাকি শরীর খারাপ। তাও কে জানে ও কোথায় কি করে বেড়ায়, কখনো রং লাগায়, কখনো টাকার ভাড় ভাঙে। কিরকম ভার? আরে, ও বাপের বাড়ি গিয়ে টাকার ভাড় ভেঙে পুরো 3800 টাকা নিয়ে এসেছে। অহনা, তুমি বললে না তো যে হাতে রং লাগলো কি করে? এইটা মেকআপের রং তো আমি মুছে পরিষ্কার করে দিয়েছিলাম, কিন্তু জানি না হাতে রংটা কিভাবে রয়ে গেল। ওই এমনি হয়তো রং লেগে গেছে, কি জানি কি করে। দেয়ালের রং হয়তো লেগে গেছে, কে জানে। অহনা, তোমার হাতে যে রংটা লেগে রয়েছে না, ওই ফুড ফেস্টিভ্যালে ওখানে ঘুগনি বিক্রি করছিল একজন বিদেশি মহিলা, তার হাতেও এরকমই একদম রং ছিল। তুমি এই বিষয়ে কিছু জানো? কে 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 বলছো তুমি? কোন বিদেশি মেম? আমি তো ওখানে ছিলামই না, আমি তো কিছু জানি না। কার কথা বলছে? আরে ওই বিদেশি মেয়েটার সঙ্গে আমার বাড়ির বউয়ের কি সম্পর্ক? না না, অহনা তো ছিলই না, ও তো নিজের মায়ের কাছে ছিল। আর ওই মেলাটাও তো শেষ হয়ে গেছিল। আর ওই মেম সাহেবও তো কখন নিজের স্টল বন্ধ করে চলে গেছিল। অহনা, তুই কি দেখেছিলি ওই মেম সাহেবকে? দিদি, কি বলছো তুমি? কোন বিদেশি মেম, কোন মেমের কথা বলছো তুমি? বলো তো আমাকে, আমি তো কাউকে দেখিনি। কি যে বলছো আমার মাথায় ঢুকছে না। ও কি করে জানবে? ও তো ছিলই না ওখানে। ওর খাবারের কি দারুণ স্বাদ ছিল। আমি তো আজ পর্যন্ত এত ভালো রান্না খাইনি, সত্যি। ঠাকুর ওকে দীর্ঘায়ু করুন। কি রান্না করেছিল সত্যি। আরে ওর দোকানের সামনে এত ভিড় ছিল যে পা রাখার পর্যন্ত জায়গা হচ্ছিল না।
এই বিরাট লম্বা লাইন ছিল ওর দোকানের সামনে। নিশ্চয়ই খুব ভালো রোজগার হয়েছে ওর। আরে আমি তো এটা পর্যন্ত শুনেছি যে ওকে নাকি ভোজন উৎসবের লোকেদের তরফ থেকে প্রাইজ দেওয়া হবে। আচ্ছা, এরকম ব্যাপার নাকি? দেখা যাক সেই মেম আগামীকালও আসে কিনা। মেয়েটা খুব মিষ্টি ছিল। ওর বয়স যদিও খুবই কম, কিন্তু রান্নাটা দারুণ করেছিল। আরে আমরা অনেক কিছু খেয়েছি ওই মেম সাহেবের দোকান থেকে। ওই মেমটা আমার থেকেও ভালো রান্না করেছিল। একদম তোমার মতোই বানিয়েছিল। তুমি এগুলো কি করে জানলে? একজন বিদেশিনী হয়েও আমাদের দেশি খাবার কত ভালো রান্না করেছিল। আরে এখানেই আমাদের কোনো স্থানীয় ছেলেকে বিয়ে করেছে, তাই তো এত ভালো রান্না করতে শিখে গেছে। আর তার উপর কি মিষ্টি হিন্দি আর বাংলা বলছিল। সত্যি বলতে ছোট, ওই মেয়েটাকে আমার দারুণ লেগেছে। কি মিষ্টি ছিল মেয়েটা, তাই না? আচ্ছা, তোমার খুব মিষ্টি লেগেছে ওকে? হ্যাঁ লেগেছে তো। এমন দাঁত বার করে জিজ্ঞেস করছিস কেন তুই? এমন করে বলছিস যেন ও তোর নিজের বোন। পিসিমা, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। তুমি তো আমাকে প্রতিটা কথাই এটা ওটা উল্টোপাল্টা কথা শোনাতে থাকো। এমনি জিজ্ঞেস করছিলাম আমি। আরে আমরা অনেক কিছু খেয়েছি ওই মেম সাহেবের দোকান থেকে। ওই মেমটা আমার থেকেও ভালো রান্না করেছিল। একদম তোমার মতোই বানিয়েছিল। তুমি এগুলো কি করে জানলে? আজকে টুকুন ঠাকুরপোর কল্যাণে আমরা যা কিছু খেতে পেরেছি সত্যি দারুণ ছিল। আর ওই ঘুগনিটা এত ভালো ছিল যে এর থেকে ভালো আমি কোনোদিন খাইনি। সত্যি দারুণ লেগেছে, আজ সত্যি খুব মজা হয়েছে, তাই না? শুধু ঘুগনি খেয়েছিলে? পায়েস আর পিঠেও তো খেয়েছিলে ঠুসে ঠুসে, মনে নেই নাকি? আরে অনেক কিছু খেয়েছি আমরা ওই মেম সাহেবের দোকান থেকে, খুব ভালো ছিল। কেন? ওই ম্যামটা আমার থেকেও ভালো খাবার বানিয়েছিল। আরে না না মা, তোমার থেকে ভালো খাবার আর কে বানাতে পারে? তুমি না খুব ভালো খাবার বানাও, একেবারে তোমার মতোই বানিয়েছিল। তুমি এগুলো কি করে জানলে?